আপনারা দেখছেন গুপ্তছড়া টু বাঁশবাড়িয়া ফেরি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সন্দ্বীপের আপামর জনসাধারণ এখানে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছে। আমরা কথা বলবো সন্দ্বীপের যারা রয়েছেন তাদের সাথে। আপনি জানেন গতকাল হঠাৎ বিআইডব্লিউটিসির অধিদপ্তর থেকে একটা পত্র যে সন্দ্বীপে 23 তারিখ থেকে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাবে। এই কথা শোনার পর সারা পৃথিবীতে আপনি জানেন সন্দ্বীপের লোক বিভিন্ন জায়গায় আছে, আমেরিকাতে আছে, লন্ডন আছে, আপনার জার্মানিতে আছে, ইউরোপে আছে, এশিয়াতে আছে, আরব দেশগুলোতে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সন্দ্বীপের লোক আছে, সন্দ্বীপে আছে। আমরা খুবই পেটে পড়েছি। আমরা সাথে সাথে আপনি ফেসবুকে দেখেছেন, বিভিন্ন অনলাইনে দেখেছেন যে সবাই খুবই পেটে পড়েছে, রাস্তায় নেমে গেছে। সন্দ্বীপে গতকাল মত বিনিময় সভা হয়েছে, আজকে এখানে মানববন্ধন হচ্ছে। আপনাদের কাছে আমরা প্রকৃত ঘটনা তুলে ধরছি যে একটা অশুভ শক্তি কিছু সরকারের আমলা, তারা এই প্রক্রিয়াটি বিঘ্ন সৃষ্টি করতে চাচ্ছে। তারা এখানে এই আপনার একটা সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই ফেরিটি বন্ধ করতে চাচ্ছে। কোন অবস্থায় এই ফেরি বন্ধ করা যাবে না। সন্দ্বীপবাসী লাশের উপর দিয়া দরকার হলে ফেরি চলবে, কিন্তু আমরা কোন অবস্থায় ফেরি যোগাযোগ বন্ধ করতে দেব না। এটা সারা পৃথিবীতে যারা সন্দ্বীপবাসী আছে, ভাষাভাষী, আপনার চট্টগ্রামে যত নেতৃবৃন্দ আছে, সামাজিক কর্মকাণ্ডে আছে, প্রশাসনের লোক আছে, সবাই কিন্তু আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। তারা বলেছে আমরা সবাই ঐক্যবদ্ধ। কোন অবস্থায় সন্দ্বীপে যে একটা সুযোগ আসছে আমাদের প্রধান উপদেষ্টা এবং মাননীয় সন্দ্বীপের উপদেষ্টার কারণে, সেই সুযোগের মাধ্যমে সন্দ্বীপে অনেক উন্নয়ন কর্মকাণ্ড আরম্ভ হয়েছে। সন্দ্বীপ কুমিরা সড়ক, সন্দ্বীপ অংশে, চট্টগ্রাম অংশে এটা টেন্ডার হয়েছে, কাজ আরম্ভ হয়েছে। আপনি জানেন কাঠকে কেন্দ্র করে অনেকগুলো অবকাঠামো হচ্ছে, আপনার অনেকগুলো রাস্তা পাকাকরণ হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে মালদ্বীপের আলোকে সন্দ্বীপে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এবং এই পর্যটন কেন্দ্র যদি গড়ে উঠে তাহলে সন্দ্বীপ হবে পৃথিবীতে একটা আধুনিক পর্যটন কেন্দ্র। সেই কারণে আমরা মনে করি এই যে আজকে ফেরি চলাচল, আপনারা অনেকে সন্দ্বীপ গেছেন, এই ফেরি যোগাযোগে অনেক গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, অটো যাচ্ছে, হুন্ডা যাচ্ছে, তারপর যে রুগীরা আসতেছে ইয়া যুগে, অ্যাম্বুলেন্স যুগে। এই যে সুযোগ, এই যে আমাদের স্বপ্ন, এই স্বপ্ন যাতে ব্যাঘাত না হয়, আমরা আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, সন্দ্বীপের কৃতি সন্তান, আমাদের যোগাযোগ উপদেষ্টা ফয়জুল কবির সহ সকল উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করব, আপনাদের কমিটমেন্ট অনুযায়ী এই ফেরি চলাচল আছে, এই কোন অশুভ চক্রান্ত, অশুভ শক্তি যাতে ফেরি বন্ধ করতে না পারে, সেই জন্য ওনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। পাশাপাশি আমরা মনে করি যদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি বন্ধ থাকে, ফেরি ঘাটে থাকবে বা চলাচল বন্ধ থাকবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আজকে আপনারা যারা এই মিডিয়ার লোকজন উপস্থিত আছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বিশেষ করে আমাদের সন্দ্বীপবাসী বিভিন্ন সংগঠন আজকে এখানে যে মানববন্ধন করছেন, আমাদের সন্দ্বীপের যে উন্নয়ন, এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই ফ্যাসিস্টের দোসররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের এই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার জন্য যে পায়তারা করছে, আমরা সন্দ্বীপবাসী এই ফেরি সার্ভিস বন্ধ করতে দিব না। এই ফেরি সার্ভিস বন্ধ করার মূল উদ্দেশ্য হলো সন্দ্বীপের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। সন্দ্বীপের যে উন্নয়ন, সে উন্নয়ন অবকাঠামো যে শুরু হয়েছে, সে উন্নয়ন অবকাঠামোর বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আমাদের সন্দ্বীপের মাননীয় উপদেষ্টা জনাব ফয়জুল কবির খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য, এই ফেরি সার্ভিস বন্ধ করার জন্য ডিপার্টমেন্টের লোকদের সাথে ষড়যন্ত্র করে হঠাৎ করে সার্কুলার জারি করেছেন। আমরা সন্দ্বীপবাসী এই সার্কুলার মানি না, মানব না। আমরা এর প্রতিবাদে আজকের মানববন্ধন, আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।
যদি এই সার্কুলার প্রত্যাহার করা না হয়, আমি বলবো আমাদের সন্দ্বীপের যেসব ভাইয়ের আজকে এখানে উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে আমি বলবো আমাদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করেন। আজকে ফেরির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, ফেরিকে বন্ধ করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পিছিয়ে লুকিয়ে আছে সন্দ্বীপের বিরুদ্ধে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লুকিয়ে আছে আমাদের মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লুকিয়ে আছে আমাদের সন্দ্বীপে এই ফেরিকে কেন্দ্র করে যে রাস্তাঘাটের যে অবকাঠামো উন্নয়নের যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, এই মহাপরিকল্পনা ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্র। আমি প্রিয় সন্দ্বীপবাসীকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেন এবং আগামীতে আমরা আরো কঠোর আন্দোলন সংগ্রামে নামবো। সেই সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের দাবি হচ্ছে আমাদের সন্দ্বীপবাসীর জন্য স্যার ফাইজুল করিম স্যার আমাদেরকে একটা ফেরির ব্যবস্থা করে দিয়েছিল, যেটা দীর্ঘদিনে আমাদের স্বপ্ন ছিল। যে স্বপ্ন বিগত দিনে আওয়ামী লীগের দোসররা আমাদেরকে পূরণ করতে দেয় নাই, সেই স্বপ্ন আমাদের ফাইজুল করিম স্যার স্বপ্ন পূরণ করে দিয়েছেন। এখন এটার পিছনে কারা যেন করকাঠি নাড়ছে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা সেই প্রতিবাদ করতেছি। আমরা সন্দ্বীপবাসী ঐক্য হয়ে আমরা এটার প্রতিবাদে নেমেছি এবং মানববন্ধন করেছি। এটার পিছনে যারাই ষড়যন্ত্র করতেছে তাদেরকে আমরা প্রতিহত করব এবং কোনো ষড়যন্ত্রকারী এটার পিছনে যদি ষড়যন্ত্র লিপ্ত থাকে, আমাদের ভিতরেও যদি কারো থাকে, তাহলে এখন থেকে আমরা সাবধান করে দিচ্ছি। আমি উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে আবারও বলবো যে এটার পিছনে যদি কোনো ষড়যন্ত্রকারী, কোনো দল বা কোনো আওয়ামী লীগের দোসর ষড়যন্ত্র করে থাকে, এখন থেকে সাবধান হয়ে যান। আমরা সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা এটার প্রতিহত করব। আপনারা জানেন এই ফেরি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। আমরা অনেক আন্দোলন করেছি এই ফেরির জন্য। আজকে যখন ফেরি এসেছে, সন্দ্বীপের মানুষ যখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক আমরা যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে আমাদেরকে হয়তো এই নদীপথ পার হতে হলে আর জীবনের ঝুঁকি থাকবে না। আমাদের মা বোনরা, প্রসূতি রোগীরা এবং যে মৃত ব্যক্তি, তারা এখন অ্যাম্বুলেন্সে করে সরাসরি এখন সন্দ্বীপে যেতে পারছে। আমাদের সেই সময়ে এই ফেরিটি বন্ধ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা চাই এই ফেরি থাকতে থাকতে আমাদেরকে আরেকটি কোস্টাল ফেরি আনি, তারপরে এই ফেরিটা বন্ধ করা হোক। এর আগে যেন এই ফেরিটা এখান থেকে না হয়, কারণ আমরা এর আগেও দেখেছি একটি জিনিস যখন চলে যায় তখন সেটি আবার পুনরায় আনতে গেলে অনেক আন্দোলন করতে হয়, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়। তাই আমরা যখন একবার ফেরি পেয়েছি, আমরা চাই না এই ফেরিটা এখান থেকে যাবে, সেটা আমরা সন্দ্বীপবাসী কখনো হতে দেব না। আমরা সন্দ্বীপের সর্বস্তরের মানুষ, আমরা সজাগ আছি। আমরা কখনোই এই ফেরিকে এখান থেকে নিতে দেবো না। কোস্টাল ফেরি যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদেরকে এই সন্দ্বীপের যে কপোতাক্ষ, সেই ফেরি থাকতে হবে। প্রয়োজনে আবহাওয়া যদি খারাপ হয়, 2-1 দিনের জন্য এটি বন্ধ থাকবে, আবারও সেটি চালু হবে। আমাদের এই সন্দ্বীপ চ্যানেলটা খুব বেশি উত্তাল নয়, আপনারা জানেন। এটি বাঁশবাড়িয়া থেকে গুপ্তছড়া, চাইলে কিন্তু বছরে 9 থেকে 10 মাস এটি চালানো সম্ভব। প্রয়োজন জুন-জুলাই মাসে 1-2 মাসের জন্য বন্ধ থাকতে পারে, কিন্তু এখন যেভাবে বলা হচ্ছে 4 মাসের জন্য নিয়ে যাওয়া হবে, এটি আর আসবে বলে আমাদের মনে হয় না। এটি কখন আসবে, আমাদের মাননীয় আমাদের যে উপদেষ্টা, ওনার আন্তরিকতা এটি এখানে এসেছে। আমরা চাই না এই ফেরি এখান থেকে যাক, আরেকটি কোস্টাল ফেরি আমাদের এখানে আসুক। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন
আমরা ইতিপূর্বে দীর্ঘদিন আমরা সন্দীপবাসীর ব্যানারে কার্ডের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। তো আমরা দীর্ঘ সময়ে এই আন্দোলন সংগ্রামের ফসল এবং মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল করিম খান সাহেব আমাদের সন্দীপের মানুষের কষ্টের কথা চিন্তাধারা করে একটা ফেরি সন্দীপবাসীর জন্য উপহার দিয়েছেন। এটা সন্দীপের মানুষের জন্য বিশাল পাওনা। এই পাওনাকে রুখে দাঁড়ানোর জন্য, এই পাওনাকে নস্যাৎ করার জন্য একটা কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। ওদের ধারণা ওরা যারা এই অপকর্মের সাথে জড়িত আছেন এরা বিভিন্ন রকমের ফায়দা লুটেন। যারা এই ফেরি বন্ধ করতে চাচ্ছেন নিশ্চয়ই তাদের অবশ্যই তাদের এখানে তাদের স্বার্থ রয়েছে। এই স্বার্থের সাথে যারা জড়িত, এই স্বার্থের সাথে যারা কাজ করে তারা সন্দীপবাসী এবং সন্দীপের মানুষ আমি মনে করি না। আপনারা সামান্য লাভের আশায়, সামান্য কিছু টাকার আশায় সন্দীপের 5 লক্ষ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন, এটা সন্দীপবাসী হতে দিবে না। আপনারা জানেন সন্দীপের মানুষ আগের তুলনায় অনেক সচেতন। সন্দীপের মানুষ এখন তাদের অধিকার বোঝে, সন্দীপের মানুষ তাদের ভালো মন্দ বোঝে। সন্দীপের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা অত সহজ না। যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত, আমরা সন্দীপের 5 লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সন্দীপ থেকে বয়কট করবো ইনশাল্লাহ। এবং আমাদের রক্তের বিনিময় হলো আমরা এই ফেরি চালু রাখবো। এই ফেরিতে যাতে কোনো অশুভ শক্তি নজর না আসতে পারে, আমরা প্রয়োজন বুঝে সন্দীপের 5 লক্ষ মানুষ আমরা একাকার হয়ে আমরা এটা পাহারা দিব। প্রিয় সন্দীপবাসী, আপনারা সব সময় এই সন্দীপের বিভিন্ন সমস্যা নিয়ে অতীতে কাজ করেছেন, বর্তমানে এসেছেন, ভবিষ্যতে আপনারা সন্দীপের যে কোনো সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি সংক্ষেপে। আপনারা আমাদের অনেকগুলো বক্তা আছে, আমরা সবাইকে সময় সুযোগ দিতে পারবো না। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো বক্তব্য লেখা সংক্ষেপে দিবেন। এবার বক্তব্য রাখবে সাংবাদিক আলোচনার সঙ্গে সাবেক সভাপতি হাসান রুবেল। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। ফেরি ছিল, ফেরি থাকবে, ফেরি চলবে, কোনোভাবে ফেরি বন্ধ হতে দেওয়া যাবে না। কালো বিড়ালদের আমরা প্রতিহত করব, আমরা সন্দীপবাসীরা কালো বিড়ালদের প্রতিহত করব। কোন প্রকার এজেন্ট, কোন প্রকার কমিশন ফোর এই সন্দীপের মাটিতে জায়গা হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শফিকুর রহমান, সন্দীপ উপজেলা বিএনপির সময় সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে আসা সকল সন্দীপবাসীকে এবং সকল সাংবাদিকবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সন্দীপের কৃতি সন্তান জনাব ডক্টর ফয়জুল কবির খানকে। আমাদের সন্দীপের 5 লক্ষ মানুষের দুর্দশার চিন্তা ভাবনা করে ডক্টর ফয়জুল কবির খান যেই ফেরি চলাচল করিয়েছেন, আজকে কিছু কুচক্রী মহল, কিছু সন্দীপ বিরোধী মানুষ যেই সন্দীপের ফেরি চলাচলে নস্যাৎ করার সুযোগ নিয়েছেন, আমি তাদের তীব্র নিন্দা জানাই। আমি সন্দীপবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই। আমরা সন্দীপবাসীকে আহ্বান জানাবো, আমরা একত্রিত হয়ে সবাই যেন এর বিরুদ্ধে আন্দোলন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সামাজিক সংগঠনের আরেকজন যোদ্ধা মেহেদী হাসান। এবারে বক্তব্য রাখবেন মেহেদী হাসান। আমরা সম্মানিত সন্দীপবাসী, আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের দাবি একটাই যে আমাদের ফেরি আমাদের কাছে এসছে, আমাদেরকে অনেক আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা ফেরি পেয়েছি। এই ফেরি আমাদের থাকবে। যেদিন উদ্বোধন হয়েছিল, সম্মানিত উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা আমাদের কাছে লজ্জিত হয়েছেন যে সন্দীপের এই জনপদ এতদিন পর্যন্ত যে কষ্ট করে এই নদী সাগর পারাপার করে মা বোনরা যে পরিমাণ কষ্ট করে, সেই দিনই উপদেষ্টা নিজেই লজ্জিত হয়েছেন যে এরকম ভাবে কষ্ট করে যাওয়াটা আমাদের কাছে আসলে লজ্জিত। আমরা আপনাদের কাছে সুবিধা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল, দিতে পারি নাই। তো সেই ক্ষেত্রে যে সুবিধাটা আমরা এতদিন পরে পেয়েছি,
এবং আমাদের প্রধান উপদেষ্টা যেখানে নিজেই এখানে তত্ত্বাবধান করেছেন, সেখানে সেই ফেরি যারা নিতে চায়, যারা বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো না। তারা আমরা যতটুকু বুঝি তারা কিন্তু তাদের আগে বোঝানোর জন্যই আজকের এই ফেরি বন্ধ করার জন্য পায়তারা করতেছে। আমরা এই ফেরি নিতে দিব না। এই ফেরি নিতে হলে আমাদের লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে, আমাদের মা বোনদের ইজ্জতের উপর দিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি সামাজিক সংগঠনের আরেকজন নেতা ভাবযোদ্ধা কাদের জিয়াউদ্দিন সোহেল। বক্তব্য রাখে কাদের জিয়াউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন উপস্থিত সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জেনে এসছেন, দেখে এসছেন, সন্দ্বীপবাসী আন্দোলনের মাধ্যমে যখন কোনো কিছু অর্জন করে, সন্দ্বীপের এবং বাহিরের কিছু চক্র তাদের কালো হাত সেই দিকে বাড়িয়ে দেয়। আপনারা যারা কালো হাত বাড়িয়ে দিতে বারবার সম্মুখে আসছেন, আমরা মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা সন্দ্বীপবাসী জানি কিন্তু এই কালো হাতকে কিভাবে ঘুরিয়ে চুরমার করে দিতে হয়। সুতরাং আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, কোনো চক্রান্ত করবেন না। আমাদের যে অর্জন, আমাদের যে সংগ্রামের মাধ্যমে যে অর্জন, তা আমাদেরকে রক্ষা করতে দিন। আমি আর বেশি কিছু না বাড়িয়ে, আমাদের ফেরি যেভাবে চালু হয়েছে, আমাদের পল্টন যেভাবে আছে সেভাবে থাকবে এই আশা ব্যক্ত করছি কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ। আপনারা এখানে আমাকে একটা জায়গা দেন, আপনারা যদি জায়গাগুলো না ছাড়েন তাহলে অসুন্দর লাগে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব আকবর ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বক্তব্যের কিছু নেই। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এটা নস্যাৎ করার জন্য যারা বেশি দূষক প্লাস লোকাল সিন্ডিকেট, আপনারা সবাই আমাদের কাছে চিহ্নিত ব্যক্তি। আপনারা এখনো যদি সামনের দিকে হাঁটতে থাকেন, এমন হাল শুরু আপনাদের করবো আপনারা চিন্তা করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে এখন আজকের এই মানববন্ধন থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনাদেরকে আশ্বাস নাই। আপনারা যদি এখান থেকে পিছপা না হন, আমরা আপনাদেরকে চিনে গেছি। সুতরাং আপনারা সংযত হন। আপনারা আমাদের সামনে কোনো শক্তি না, আপনারা শুধু অন্ধকারে ডিল মারেন। ফ্রন্ট ফাইটে আপনারা আমাদের সাথে টিকবেন না, টিকেন না কোনোদিন। আপনাদেরকে আমরা চিনি, আপনারা কোনো শক্তি না। এখানে অনেকে মনে করে এটা একটা বিশাল শক্তি, আমাদের কাছে ওরা কোনো শক্তি না। অতীতে ওরা আমাদের পিছনে থেকে অনেক ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র ফেল করছে, এখনো ওরা ফেল করবে। যদি আজকের পর থেকে ওদেরকে সমস্ত কার্যক্রমে দেখি আপনাদেরকে আমরা, তাহলে পরিণতির জন্য আপনারা দায়ী থাকবেন, আমরা না। ধন্যবাদ সবাই।